ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। তো আজকে চলে এসেছি ভাত কাপড় অনুষ্ঠানে। আজকে ভাত কাপড় অনুষ্ঠান আছে, তো আজকে আসতে একটু লেটই হয়ে গেছে, বাইরে একটু কাজ টাজ মিটিয়ে আসতে একটু লেট হয়ে গেছে। তো সেই কারণে একটু লেট হয়ে গেছে, তো বলে অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে। তাহলে খাওয়া দাওয়া হচ্ছে, ভাত কাপড়টা কোনো হয়নি, তো ভাত কাপড় দেওয়াটা হবে। তো ভাত কাপড় আছে, তার সন্ধ্যেতে আছে রিসেপশন। পুরো সারাদিনের ব্লগটা আমি শেয়ার করবো তোমাদের সাথে। আশা করি তোমরা ব্লগটা দেখবে এবং আমার পাশে থাকবে। তো গাইর সঙ্গে থেকো এবং প্লিজ পুরো ব্লগটা দেখতে দেখো। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মামিমাদের বাড়িতে। তো মামিমা রেডি হয়েছে কি না, কত দূর সেটা দেখার জন্য চলে এসেছি। আবার গিফট দেওয়ার ব্যাপারটাও ছিল, মানে রাত্রে অনেক ভিড়ের মধ্যে গিফট নিয়ে আসতেও অসুবিধা, দিতেও অসুবিধা, সেই জন্য এখনই দেবো বলেছিলাম। তো মা সেরকমই বলেছিল দিয়ে দিতে। তো মামিমা হয়তো ব্যস্ত ছিল, তো সেই কারণে দিদুর হাতেই গিফটটা দিয়ে দিলাম। তো দিদু একটু দেখে নিল গিফটটা। তো দিদুর তো পছন্দ হয়েছিল গিফটগুলো ভালো। তো এরপরে চলে এলাম খাবারের জায়গায়, যেখানে খাওয়ানো হচ্ছিল, মানে পিকুবাবুকে তো খাওয়াতে হবে সেই জন্য। তো চলে এসেছিলাম খাওয়ানোর জন্য। তো এখানে তো দেখলাম সবাই খাওয়া দাওয়া করছে। তো এখানে মাসিমণিরা সবাই তদারকি করছে, মানে সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা। মানে দুপুরের ব্যাপার, সেই জন্য বাড়ির লোকেরা মিলেই সবাই মিলে হাতে হাতে কাজকর্মগুলো করে নিচ্ছে। মানে লোকজন তো খুব কম, এত তো বেশি নয়। রাত্রের দিকে অনেক লোকজন হবে, তখন ক্যাটারিং করা হয়েছে, তখন ক্যাটারাররা আসবে। তো এখন সবাই মিলে এরকম হাতে হাতে কাজ করে নিচ্ছে, নিজেদের মধ্যে দেখাশোনা করে, একদম ঘরোয়া ব্যাপার যাকে বলে। তো যাই হোক, এরপর পিকুবাবুকে আর ওর বাবাকে খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে। তো এরপর ফাইনালি শুরু হয়ে গেছে ভাত কাপড়। মামু ভাত কাপড় দিচ্ছে। তো মামু এত আস্তে আস্তে বলছিল কথাগুলো, হয়তো কেউই বুঝতে পারিনি, মানে আমারই মতো হয়তো। তো যাই হোক, এরপরে আমরাও বসে পড়লাম একসাথে খাওয়া দাওয়া করতে, মানে আবার বাড়ি ফিরতে হবে সেই জন্য খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। তো এরপর আবার খাওয়া দাওয়া করে চললাম বাড়ির দিকে। তো আবার তো রাত্রে আসতে হবে। তো এখন একটু বাড়ি গিয়ে রেস্ট নিয়ে নেব। তো আবার দেখা হবে সন্ধ্যাবেলায় একদম রিসেপশন লুকে। তো দেখো বন্ধুরা, রিসেপশনে যাওয়ার জন্য একদম রেডি সেডি হয়ে গেছি। আর এদিকে তোমার পিকু বাবুর বাবা তো রেডি হচ্ছে, আর এদিকে আমার পিকু সোনাকে তো আমি আগেই রেডি করে দিয়েছি। এই যে দেখো চলে এসেছে। তো চলো এবার আবার দেখা হবে বিয়ে বাড়িতে। তো চলে এসেছি গেটের সামনে। তো গেটটা একদমই নর্মাল, সেভাবে সাজানো হয়নি। তো জানি না ভিতরে আবার কীরকম সাজানো হয়েছে, ঠিক কেমন ডেকোরেশন হয়েছে। তো চলো আপাতত ভিতরের দিকে ঢোকা যাক এবং দেখা যাক। তো মোটামুটি ভালোই লোকজন এসে গেছে। আর আজকে ভীষণ গরম পড়েছে, প্রচণ্ড গরম, সেই জন্য সবাই পুকুরের ধারেই চলে এসেছে। পাশে একটা পুকুর রয়েছে, তো এখানে তবু একটু ঠান্ডা মতো, তো সবাই এখানে চলে এসেছে। তো পাশেই দেখো স্টল রয়েছে, কফি স্ন্যাক্সের স্টল। আর এদিকে বোধহয় ফুচকা বসানো রয়েছে, দেখো ওই যে। তো ফুচকা স্টলটা এদিকে দিয়েছে। আসলে স্পেসটা ভীষণই ছোট, রাস্তার ধারে, বুঝতেই পারছো। তো গেট মানে বাড়ির পাশে, বাড়ির মধ্যে এটা হচ্ছে, তো তো সেইভাবে এরা অ্যারেঞ্জটা করা হয়নি। আগে বিয়েটা যেহেতু হলে হয়েছিল, তো খুব ভালোভাবে ওটা অ্যারেঞ্জ করা হয়েছিল। এটা যেহেতু বাড়িতে হচ্ছে, তো এভাবেই অ্যারেঞ্জ করা হয়েছে। তো যাই হোক, চলো এবার ভিতর দিকে যাওয়া যাক। তো এখানে তো আমার দুই ননদ বেশ ভালোই গল্প জুড়ে দিয়েছে, গল্প শেষই হচ্ছে না ওদের। দেখো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। তো চলো দেখি ভিতর দিকে আর কে কোথায় আছে। তো ঝিরঝার দেখো গেটের পাশে বসে আছে। এই যে চলে এসছে আমাদের চিলড্রেন্স পার্টি। এই সবাই মিলে একবার করে হাই করে দিল। তো চলো এবার ভিতরে ফাইনালি যেখানে মামিমা বসেছে, তো চলো ওখানে দেখি গিয়ে। তো দেখো চলে এসেছি ভিতরের দিকে। তো প্রত্যেকবারের মতোই কিন্তু এবারেও অ্যাজ ইউজুয়াল দেখো প্রচুর ভিড় ভিড় করা হয়েছে। দেখো ভিড়ে ভর্তি, লোকজন দাঁড়িয়ে ছবি তুলছে, আসছে যাচ্ছে। তো এবারে আমি ভেবেই নিয়েছিলাম যে এবারে আগে দাঁড়িয়ে ছবি তুলবো,
দুটো ভালো ভালো পিক তুলবো, তারপরে কিন্তু ঘোরাঘুরি খাওয়া দাওয়া যা কিছু আছে সব পরে, আগে ছবি তুলতেই হবে। তো চলো ছবি তোলা যাক। তো এবার চলে এসেছিলাম মামার রুমটা দেখতে কেমন সাজানো হয়েছে, বাট এসে তো কিছুই দেখতে পেলাম না, সাজানো হয়নি। শুধুমাত্র যে তত্ত্বটা এসেছে কনের বাড়ি থেকে সেই তত্ত্বটুকুই সাজানো ছিল নিচে, তো সেইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। মানে শুনেছি ফুল আছে মানে এনে রাখা আছে আর কি, বাট সময় হয়নি বলে রুমটা সাজানো হয়নি। তো দেখতেই পাচ্ছ রুমের মধ্যে লোকজন রয়েছে, ঘর এলোমেলো অগোছালো হয়ে রয়েছে, এখনো পর্যন্ত সেভাবে সাজানো হয়নি। দেখো নিচে ফুল পড়েই আছে, তো হয়তো পরে সাজানো হবে। তো যাই হোক, এবার তো আমরা নিচে চলে গেলাম, যেখানে ছিল মামিমা সেখানেই চলে এসেছি। একটু দিক ঘুরছিলাম, দেখছিলাম। তো এখানে এলাম, এখানে প্রচুর ভিড়, তো সেই জন্য আর না দাঁড়িয়ে এবার ভাবলাম চলো বাইরের দিকে যাওয়া যাক, কী হচ্ছে দেখি। তো এখানে এসে দেখলাম যে মানে কি বলবো, একদম জমজমাটি ব্যাপার। আমার সব পুচকু পুচকু দেওর ননদরা মিলে নাচানাচি শুরু করে দিয়েছে, একটা জমজমাট ব্যাপার চলছে। তো আমি তো দাঁড়িয়ে দেখছিলাম, খুব এনজয় করছিলাম। তো তোমরাও এনজয় করো। উফ, এত নাচানাচি করার পর না ভীষণ খিদে পেয়ে গেছিলো, ওই জন্য না ওয়েট করে চলে এসেছি একেবারে খাওয়া দাওয়া করতে। পিকুবাবুরও ভীষণ খিদে পেয়েছিল আর ভীষণ ঘেমে গিয়েছিল, খুব নেচেছে তো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আয়ুষির সাথে দেখা করতে, বললাম যে বাড়ি চলে যাচ্ছি। তো ও বলছিল থেকে যা থেকে যা, বললাম না থাকলে তো হবে না, বাড়ি ফিরতে হবে। তো মাসির ভীষণ গল্পে ব্যস্ত ছিল, তো মাসিদের গল্প আড্ডা হচ্ছিল বলে ওই জন্য বেশিক্ষণ আর ওয়েট করিনি। তো আস্তে আস্তে বাড়ির দিকে এগোলাম, বাড়ি ফিরতে তো হবে, লেট হয়ে যাচ্ছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। উফ, ভীষণ গরম হচ্ছে, গরমে ভীষণ কষ্ট হচ্ছে। উফ, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।